তো হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আমার নতুন আরেকটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে এই যে আমরা লাচুং থেকে বেরিয়ে পড়ছি। আমরা 0 পয়েন্ট দেখা শেষ, এখন আবার আমরা গ্যাংটকের উদ্দেশ্যে এই যে গাড়ি করে রওনা দিলাম। আমাদের প্যাকেজে এই যে একটা ওয়াটারফল সাইড ভিউতে আমাদেরকে দেখানো হলো, ফটো শ্যুট হচ্ছে এখানে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা এখন যাব দার্জিলিং। গ্যাংটক থেকে দার্জিলিংয়ের সমস্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, টয় ট্রেন, পার্ক, মিউজিয়াম সব কিছু এটার মধ্যে থাকবে। তো বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো শুরু করে দিচ্ছি আমাদের নতুন ভিডিও। এই যে দেখুন কি সুন্দর দৃশ্য, একটু হোটেলে আসলে ওই যে আমরা এখানে এসেছিলাম। দেখুন এখানের প্রায় বাড়িতেই গার্ডেনিংয়ের খুব শখ থাকে, ফুল গাছ লাগাবি ওরা। আর এই যে দেখুন এখানে একটা কি টমেটো গাছ, জঙ্গলি টমেটো। এগুলি দেখতে কীরকম লাগে এমন মনে হয়, আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম টমেটো গাছ, এত বড় টমেটো গাছ। এগুলি ওরা একটু টক থাকে। এই যে দেখুন টমেটোটা, আমি একটা পারমিশন নিয়ে একটা টমেটো নিয়েছি। এই যে দেখুন এটা টমেটো গাছ ওইখানকার। আর এই যে তারপর দেখুন এই যে আমার ওয়াইফ বিলিটা এত ফ্রেন্ডলি, সবার সাথে আসে, সবার কাছে যায়। এই যে দেখুন বন্ধুরা, আমরা ফাইনালি গ্যাংটক এসে আবার পৌঁছলাম। তো এই যে আমাদের ড্রাইভার ভাই, ওর সঙ্গে ফটোশ্যুট, ওর সঙ্গে আমরা মিশে গেছি, খুব ভালো। তারপর আমরা এখন চলে যাব দার্জিলিং উদ্দেশ্যে হোটেল থেকে। এই যে এখানে গ্যাংটকের এখানে একটা গুরুদুয়ারা আছে। তো বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি দার্জিলিং হোটেলের উদ্দেশ্যে। তো এই যে দেখুন রাতের ভিউ, দার্জিলিংয়ের শহরটা এত সুন্দর। তো বন্ধুরা, আপনারা দেরি না করে বেরিয়ে পড়ুন, একদিন বেরিয়ে পড়ুন। এসব সংসারের ঝামেলা সব কিছু বাদ দিয়ে বেরিয়ে পড়ুন, দেখে আসুন কত সুন্দর, কত প্রাকৃতিক দৃশ্য, এত সুন্দর আছে, এত মানুষ ঘুরছে। আপনারা বেরোলে দেখতে পারবেন, সংসারে বেজালে জড়িয়ে আছেন আপনারা, মানে যদি মন করেন তাহলেই বেরোতে পারবেন, নিশ্চয়ই বেরিয়ে যাবেন, কোনো কিছু আর দরকার নেই। তো এই যে বন্ধুরা, আমরা দেখুন দার্জিলিংয়ের হোটেলে এসে পৌঁছলাম। হোটেলটা এত ভালো দিয়েছে কি বলবো, এই ট্যুরের মধ্যে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট হোটেল দিয়েছে আমাদেরকে। 3 স্টার ক্যাটাগরি, কিন্তু ফিলটা এসেছে 5 স্টারের। দেখাবো হোটেলটা। এই যে দেখুন এত ক্লিন, এত আমাদেরকে 4 তলায় রেখেছে। আর হোটেলটা একদম ব্র্যান্ড নিউ, জাস্ট ওপেনিং করেছে। তো একদম দার্জিলিংয়ের শহরটার মধ্যে আছে। এই যে দেখুন রিসেপশন, এখন আমরা চাবি নেব বুঝে আমাদের রুমের। তো এই যে দেখুন রুমটা এত সুন্দর, টিভি অন করে দিয়ে গেছে এই ভাইটা, আর এত কিছু সুন্দর করে সাজানো, এভরিথিং। এই যে আমি আগে বাথরুমটা দেখি, বাথরুমটা খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, এত নিটলি। এই যে দেখুন একদম গরম জল করে, এখানে খুবই ঠান্ডা, খুব ঠান্ডা। তো গরম জলের সব কিছু ব্যবস্থা করে দিয়েছে, টিভি আছে, কাভার্ড আছে, বসার জায়গা আছে, দেখুন চেয়ার আছে, এভরিথিং নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর। এই যে দেখুন আমরা আসলাম, দার্জিলিং পৌঁছলাম। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি এই যে দেখুন এই হোটেলটা কত বড় হোটেল, এত গলির মধ্যে। তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা বেরিয়ে পড়ছি সকাল সকাল দার্জিলিং সাইড ভিউর জন্য। তো আজকে আমরা যাব জিওলজিক্যাল পার্কে। এই যে দেখুন সেই বিখ্যাত জনপ্রিয় টয় ট্রেনের লাইন। আর এই যে আমরা গাড়ি এসে গেছে, আমাদের সব বুক করা আছে। এই যে সেই টয় ট্রেন, যেটার মধ্যে আছে নাকি এই যে গানগুলো রাজেশ খান্না, শর্মিলা টেগোরের, এই যে মেরে সপনো কি রানী কব আয়েগি তু, আই রুত মস্তানি কব আয়েগি তু, বিত যায় জিন্দগানি কব আয়েগি তু, চলিয়া তু চলিয়া। এই যে আমরা এসে গেছি এখন পার্কের সামনে। এত ভালো লেগেছে কি বলবো, আমার হোটেল দেখে আমার সব কিছু মন ভরে গেছে, আর কিছু লাগবে না। সত্যি কথা, আমার এত পছন্দ হয়েছে। আমার কাছে নিট অ্যান্ড ক্লিন এগুলি ভালো লাগে। এটা হচ্ছে দেখুন এই যে একটা জুলজিক্যাল পার্ক। তো এখানে টিকিট আছে 110 টাকা করে। তো আমরা ঢুকে গেলাম, প্রথমে আমরা ঘুরে দেখব। তো আপনারা বন্ধুরা একদম বোর হবেন না ভিডিওটার মধ্যে, অনেক কিছু। এই যে দেখুন হিমালয়ান গোট, আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি বিস্তৃতভাবে, খুবই দেখে সুন্দর, মানে খুব সুন্দর। ফরেনার একজন দাঁড়িয়েছিল। এই যে দেখুন এই এটা হচ্ছে কি
ডিয়ার জানি গোট, প্রথম দিক দিয়ে অনেকগুলি গোট দিয়ে রেখেছে। এই যে হচ্ছে ইয়াক। তো সব কিছু দেখাচ্ছে আপনাদের, খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটা। এই যে তাকিন, ওটা কি তাকিন জানি, শিপ, হিমালয়ান শিপ না কি শিপ জানি। তারপর আমরা এখানে আছে আপনাদের মাউন্টেনারিং ইনস্টিটিউট আছে এখানে, হিমালয়ান এই যে ক্লাইম ফ্রম পিক। এখানে আপনারা 1 মাসের কোর্স করবেন, তারপর হিমালয়ে যেতে পারবেন। 27,000 টাকার আগে সব জিজ্ঞেস করে আসছি। মন্দিরও আছে, আমরা বক্তি দিয়েছি। এই যে মিউজিয়ামটা আমরা ঢুকবো, তার আগে ওইখানটা দেখেছি। এই যে তেনজিং নরগে, ফার্স্ট মাউন্ট এভারেস্ট যে যিনি চড়েছেন ইন্ডিয়ার মধ্যে, তেনজিং নরগে, আপনারা অবশ্যই ওনাকে চিনেন। ওনার এই যে একটা বিশাল স্ট্যাচু এখানে বানিয়ে রেখেছে ওনার স্মৃতিতে। মাউন্ট হিলারি কী জানি নামটা, ওনার সঙ্গে উনি ছিলেন তেনজিং নরগে। এই যে দেখুন একটু রৌদ্র, খুবই ঠান্ডা, রৌদ্রটা একটু গায়ে লাগাচ্ছি। এখানে ফটোশ্যুট হচ্ছে এখানে তেনজিং নরগের সাথে। এই যে দেখুন আমার ওয়াইফ ফটো নিচ্ছে। দেখুন ফার্স্ট মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করেছিল। এখানে অনেক কিছু ঐতিহাসিক আপনারা জানতে পারবেন, অনেক কিছু আছে মিউজিয়ামটার মধ্যে, এত কিছু আছে, কিন্তু এখানে ভিডিও এলাও না। তো তবুও আপনাদের জন্য আমি একটু চুরি করে ভিডিও করে নিয়েছি, কিন্তু ধরলে কিন্তু ফাইন ছিল। আর এখানে এত ডিসিপ্লিন, আপনি রাস্তার মধ্যে থুতু ফেলতে পারবেন না, কিছু গার্বেজ ফেলতে পারবেন না, প্লাস্টিকের বোতল এত একদম সঙ্গে সঙ্গে ফাইন। ফুল পাড়তে পারবেন না, কিছু পারা যাবে না, থুতু, এত ডিসিপ্লিন। খুব ভালো লেগেছে। সিকিম ক্লিনেস্ট স্টেট, খুবই সুন্দর লেগেছে। তারপর দেখুন এই যে লেখাটা, এই যে একটু করেছি আমি, মিউজিয়ামটা একদম স্ট্রিক্ট, এই যে অনেকগুলি। তারপর দেখুন এখানে আমরা আবার বেরিয়েছি। এই যে স্নো লেপার্ড ঘুমিয়ে আছে ঠান্ডার মধ্যে। তো এই যে দেখুন কত কিউট লাগছে, ধরতে আদর করার ইচ্ছে করছে। এই যে স্নো লেপার্ড, আর এই যে একটা আছে লেপার্ড, নর্মাল লেপার্ড, ওই যে আরেকটা হেঁটে যাচ্ছে দেখুন। এই যে ওরা এইগুলি হিমালয়ের থেকে এনেছে মনে হয়। সবগুলি ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা। আজকে মজা হতে চলেছে, সম্পূর্ণ ভিডিও দেখবেন। তারপর অ্যাকোয়ারিয়াম আছে, অনেক কিছু আছে এটার মধ্যে, দেখাবো, একদম ইন্টারেস্টিং। তো আপনারা আমাকে কি বলবো, যে বেরিয়ে পড়ুন বন্ধুরা, অযথা সময় নষ্ট করবেন না ঘরে বসে। এই টেনশন নিয়ে দেখুন মন একদম ফ্রি হয়ে যাবে, মানে কোনো কিছু চিন্তা নেই, টাকা পয়সা জমিয়ে কি হবে, লাইফটাকে এনজয় করুন। মানে আমি এরকমভাবে বলছি না যে আমি গেছি দেখে আপনাদেরকে বলছি, কিন্তু গিয়ে বুঝলাম একটু ব্রেক দরকার আছে জীবনে। বেরিয়ে পড়ুন, মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। এতে আমাদের গ্রুপ, আমাদের সঙ্গে আরও 4 জন আছে, তো ওদেরকে নিয়ে ওদের সাথে আমাদের ট্রেনেই দেখা। তো এখানে একটা ফটো আমি নিচ্ছি, দেখা যাক। এই জায়গাটা জানি কে আমি ধরে রেখেছি, কী জানি করলাম বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, তো আপনারা বেরিয়ে পড়বেন, যা এখনও যাননি, বসে আছেন ঘরে সংসারের চাপ নিয়ে। এই যে আমি ওই মোগলির একটা ফটো উঠিয়েছিলাম। তারপরে এখানে দেখুন কি অন্যরকম পাখি আছে, এখানে মাকাও আছে, খুব সুন্দর সুন্দর পাখি। এই যে গ্রে কাকাতুয়া, এই যে দেখুন কি সিলভার পিজেন্ট, হোয়াইট পিজেন্ট, অনেক সুন্দর সুন্দর পাখি আছে। এই যে দেখুন, মানে সময় কেটে যায়, মাইন্ড ফ্রেশ, মনের মধ্যে খুশি চলে আসে। তারপর একটা এটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম, ফিশ অ্যাকোয়ারিয়াম নাকি। এই যে দেখুন এখানে সবগুলি জীবন্ত। এই যে আমি একটু লুকিয়ে লুকিয়ে করে নিয়েছি, এগুলির বাচ্চাগুলি আছে এখানে। এই যে দেখুন স্নেকের এগুলি সব ফসিলাইজড করে রেখে দিয়েছে। এগুলি রিয়েল, এগুলির মধ্যে মানে শুকিয়ে ইয়ে করে রেখেছে। এই যে অনেক কিছু, এই যে বাটারফ্লাইয়ের এত বাটারফ্লাইয়ের স্পিসিস, মানে তারপর ড্রাগন ফ্লাইয়ের পিসিস, ড্রাগনের। এই যে দেখো এত পাখি, মানে আমি তাড়াতাড়ি করে একটু করে নিয়েছি। এগুলি রিয়েল, এগুলি হিমালয় থেকে এনেছে। তারপরে এই যে দেখুন এত পাখি, এগুলি কিন্তু রিয়েল পাখি, মানে মারা গেছে ওইগুলিকে। এই যে হর্নবিল, কত বড় হর্নবিল। এই যে দেখুন মিউজিয়ামটার মধ্যে এত সুন্দর, কত বড় ক্রোকোডাইল। আমরা উপরে দুই তলা আছে। এই যে লেপার্ড, কত কি, সবগুলি রিয়েল, শুকিয়ে এগুলির মধ্যে কি দিয়ে আবার মানে এগুলিকে বানিয়ে রেখেছে সুন্দর করে। এই যে দেখুন মাউন্টেন, এই যে কত বড়
এটার খালটা, সব খালগুলিও রেখেছে, এগুলি মারা গিয়েছিল। আরে বাবা কত বড় বাঘের খাল! আর এই যে দেখুন কত সোনের বাফালো, বাপরে বাবা! বাঘের ছাল, এই হাতির দাঁত, হাতির পা, ভাল্লুকের ছাল, এই যে দেখুন সবগুলি রিয়েল কিন্তু স্কেলেটন, এইগুলি স্কেলেটন ওরা সংগ্রহ করে রেখেছে এই ইয়েতে, মিউজিয়ামে। এই যে এগুলি রিয়েল, কত বড় বড়, এটি অনেক অনেক আগের পশু পাখি এগুলি। তো তারা সংগ্রহ করে করে এখানে সাজিয়ে রেখে সুন্দর করে, এগুলি কিন্তু একদম রিয়েল স্কেলেটন। তো তারপর আমরা চলে এসেছি, এই যে দেখুন কি সুন্দর কিউট ওল্ফ, এই রোদের মধ্যে এসেছে, এটাকে এত কিউট দুটো, এই যে দেখুন ওইটাও তাকাচ্ছে, এক্ষুনি মনে হচ্ছে ঘরে নিয়ে যাই আদর করে, কিন্তু কামড়ে দেবে কিন্তু। আর এই যে দেখুন মাংকি অনেকগুলো আছে, লঙ্গুর। আর এই যে হচ্ছে রেড পান্ডা, ফেমাস রেড পান্ডা এটা, এই সিকিমের। এই যে রেড পান্ডা খুব কমই দেখা যায়, ঠান্ডার মধ্যে আসে না, অনেকটু আমার ভাগ্য ভালো একটু দেখতে পেয়েছি। তারপর এদিকে আর বেশি নাই, কিন্তু একটু হাঁটতে হয়, যা যা একটু কষ্টকর, পুরাটাই তো পাহাড়ের মধ্যে। তারপর আমরা আসলাম ফিশ অ্যাকুরিয়াম, কিন্তু বেশি ফিশ নেই, তাই আমরা চট করে বেরিয়ে পড়লাম, নেই ফিশ নেই, দেখলাম না, অনেক অ্যাকুরিয়াম ফাঁকা, কিছু নেই। তো একটু এক দুইটা আছে, এই যে এই কয়টাই মাছ আছে, আর নেই অ্যাকুরিয়ামে। যাক, এটা মনে হয় তো ওরা পরে ঠিক করবে। এই যে দেখুন কি সুন্দর ফিশ এখানে আছে, কালারিং। তারপর আমরা এখানে আসলাম, এই যে দেখুন কি বসে আছে কাকাতুয়া, হোয়াইট কাকাতুয়া, কি সুন্দর ওরা খেলছে। তারপরে এই যে মাকাও, বিভিন্ন কালারের মাকাওগুলি, এরপরে আছে অনেক কিছু আছে। এই যে দেখুন কি সুন্দর পিজেন্ট, আর পাখি, লাভবার্ডের মেলা লেগেছে গো, দারুণ দারুণ অনুভূতি, দারুণ অভিজ্ঞতা নিয়ে এসেছি, মানে চোখে ব্রেনে। এই যে দেখুন ওটা আমাদেরকে তাকিয়ে আছে, জীবনে যাই করি না করি একটু মানে স্মৃতিগুলি রেখে দিয়েছি। আবার বেরিয়ে পড়বো সামনের বছর, দেখি ওদেরকে নিয়ে বেরিয়েছি এবার। আর এটা দেখুন, এটা কি সুন্দর দৃশ্য, ও খেলা করছে, ওর উপরে লেজে চড়বে আর ও নিয়ে যাবে, দারুণ দারুণ একটা দৃশ্য ক্যাপচার করে রাখলাম। এই যে দেখুন, আমরা যে আগে খেলা করতাম, এই যে দেখুন লেজের উপর বসে বসে চলে যাচ্ছে, কিন্তু তারপরে উড়ে চলে গেছে। এইগুলি, এই পাখিগুলি কি নাম এত দেখতে পারিনি, ড্রাইভার ফোন করছিল তো তাড়াতাড়ি যাওয়ার জন্য, অন্য একটা জায়গাতে যাওয়ার জন্য। এরপরে এই যে রেড প্যান্ডা আবার দেখতে পেয়েছি। তারপর এখন আমরা চলে যাচ্ছি এর উদ্দেশ্যে, আমরা যাব এখন দার্জিলিংয়ের ফেমাস টি গার্ডেন, না এর আগে কি জানি হিলে যাব একটা। এই যে দেখুন কি সুন্দর দৃশ্য। আমরা আবার আরেকটা স্পটে যাব, যেগুলি আমাদের বুক করা আছে, কিন্তু এত মানে নিচে যেতে হয় বাবা, মানে একটু ভয় করে, রাস্তাগুলি খুবই শার্প টার্নিং, কিন্তু এখানকার ড্রাইভারও অভিজ্ঞতা সম্পন্ন, পাক্কা ড্রাইভিং, হাতে একদম ক্লিয়ার, কোনো নড়বড়ে নয়। তো আমাদের অসুবিধা হয়নি, আমাদেরকে দিয়েছে সেট করে ভালো ড্রাইভার দেখে। তো অ্যাকচুয়ালি আমরা রাতে পৌঁছেছি 10টায়, আমাদের কথা ছিল যে ওই দিন ভোরবেলা 3টায় উঠতে হবে, ওই সানরাইজ দেখার, এই কাঞ্চনজঙ্ঘা ব্যালিজে সানরাইজ পয়েন্টটা, এটা দেখার জন্য। কিন্তু আমরা ড্রাইভারকে ফোন করে মানে একটু রিকোয়েস্ট করেছি যে আমরা বাচ্চা টাচ্চা নিয়ে এসেছি, আজকে আমরা ওটা মানে শিফট করে দিতে নেক্সট ডেতে। তো নেক্সট ডেতে শিফট করে দিল। তারপর আমরা এই যে একটা ওয়াটারফলে আসলাম, খুব সুন্দর, এটাও নামটা ভুলে গেছি, সরি। তো এটা অ্যাকচুয়ালি খুবই, এখানে প্রায়ই আছে ঝর্ণা। তো ঝর্ণার মধ্যে এই জায়গাটা একটু বড় আছে, এখানে একটা গার্ডেনের মতো বানিয়ে নিয়েছে। তো আমরা খাওয়া দাওয়া দুপুরে লাঞ্চ করে ড্রাইভারের, দেখুন এখানে টয়লেট করতে টাকা তো অনেক জায়গাতে লাগে, কিন্তু এখানে মানে বেশি দেখা যায়। এই যে দেখুন সেই ওয়াটারফলটা, ঝর্ণার জলের মধ্যে পার্ক বানিয়ে ফেলেছে, খুবই সুন্দর লাগে, এখানে আসে মানুষ, এটাও একটা পয়েন্ট। এই দেখুন আমার ছেলে, এই যে দেখুন এসআরকের এত বড় ফ্যান, তো এসআরকেরও পোজ নিয়ে নিয়েছে, ও
ও নিজে নিজেই বলছে ফটোটাও। তারপর আমরা বেশি উপরে যাব না, এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ এতটুকুই আছে, এই যে এই জায়গাগুলি আছে। তো টিকিট কাটতে হয় 20 টাকা করে। আমার মেয়ে ফটো উঠেছে। তারপরে এখানে কি সুন্দর ফুলের গাছ, এগুলো একটু ভিডিও করেছি, ফটোশ্যুট করেছি, বাস এতটুকুই। এই যে দেখুন আমার ওয়াইফাই দিক দিয়ে কী রিলস বানিয়ে নিচ্ছে খুব তাড়াহুড়ো করে। আর এই যে সেই ঝর্ণা পাহাড় বেয়ে বেয়ে এসেছে, এখানে বানিয়েছে একটা স্পট। দেখুন ওদেরকে নিয়ে একটা ফটো করলাম, ভিডিও শ্যুট করলাম, ভাই বোনের স্মৃতি। ওকে আদর করছে, ও একটু ভালো পায় না। তারপর আমরা একটু ভিডিও করলাম, রিলস জানি বানিয়েছিলাম। তো এটা পরে দেব রিলসটা, এমনিতে নেটওয়ার্ক নেই, এমনি বানিয়ে ফেলেছি। এই যে আমিও শাহরুখ খানের ফ্যান। বাহ, এই তো দিনগুলি, এই স্মৃতিগুলি। এত টেনশন মাথা রেখে কী হবে, টেনশন করি না আমি। যা আছে এখনই আছে, ফিউচারে চিন্তা করে লাভ নেই, প্রেজেন্টকে নিয়ে এই যে শেষ। তারপর আমরা আবার এই যে এসে গেলাম সেই টি গার্ডেনে, ফেমাস দার্জিলিংয়ের টি গার্ডেন। আজকে আমরা দার্জিলিংয়ের সবগুলি প্লেস এক্সপ্লোর করব, দেখাবো আপনাদেরকে। দেখুন কত সুন্দর ভিউ, প্রাকৃতিক দৃশ্য, এত পুরোটা শহর পাহাড়ের মধ্যে। এই যে আমি, এত ভালো লাগে, খুব সুন্দর বাতাস, কি সুন্দর মেঘগুলি লেগে আছে। একটু হেঁটে হেঁটে আসলাম, আরেকজনকে বললাম, উঠিয়ে দিয়েছে আমাদেরকে। তা আমাকে দেখে আমার ওয়াইফও দেখুন এই কি দৌড় দেবে। তারপর আমরা চা পাতা বাগানে গেলাম, ওইখানে চল গৌরি গান চল গো, এই দেখুন কি সুন্দর, ওরাও রিলস বানাচ্ছে দেখুন ঠান্ডার মধ্যে শাড়ি পরে। তো আমরা একটু দেখে ভিডিও করে নিলাম চা পাতা বাগান। এরপরে যে আমাদের আশিস, খুব ভালো আমার ছোট ভাই, ওরা আমাদের ছোট, ওদের সঙ্গে আমরা এত মিশে গেছি। এই দেখুন রিলসটা আমি বলেছি ভালো হয়েছে। তারপরে এবার আমরা যাবো একটু, এই যে দেখুন এখানে চা পাতাও উঠাচ্ছে মাসিমণিরা। তারপর এখান থেকে শেষ, আমরা এই যে সেই ফেমাস টয় ট্রেন মেরে সপনোকে, আর এই যে হোপ, একটা অনেক 1800 কত সনের এটা কফি হাউস। তারপরে এবার আমরা আসলাম শেষ আমাদের আজকের দিনের স্পটগুলি। আমরা চলে আসলাম কী জানি রোড, মল রোডে শপিং করার জন্য কিছু কিছু নিয়েছি, জিনিস কেনাকাটা করব। তো এখানে এসে দেখলাম খুবই ভালো লাগলো। আর এখানে সরস মেলা চলছে, আমাদের এখানে শুরু হয়নি এখনও। কি সুন্দর দোকান আছে, অনেক কেনার জায়গা আছে, কিন্তু একটু এক্সপেন্সিভ, দামটা বেশি হবেই, কারণ ওরা নিচে থেকে আনে, এত পাহাড়ের উপরে আসে, ওদের ক্যারিং খরচ লাগবে বেশি। তো যাই হোক ভালো, এখানে ঘোরা আছে, ঘোরা চলার জন্য বলছে, কিন্তু ঘোরা চলেছি আর ভালো আর শখ নেই। তারপর এখানে সরস মেলা হচ্ছে। তো দেখুন সুন্দর, গিয়ে একটা ভালো প্রোগ্রাম দেখেছি, বাচ্চাদের এত কিউট লাগছিল কি বলবো, সুন্দর করে ডান্স করছিল। আর এখানকার ডগগুলো আছে না, এত সুন্দর, সাইবেরিয়ান ডগের মতো, মানে পশমগুলি বড় বড়, ঠান্ডা জায়গা দেখে। তারপরে এই যে কত বড় একটা মানে এই সরস মেলা এই জায়গাতে হয়, তো আমরা দেখতে পেয়েছি। তো এই যে সরস মেলা 2025, এই যে বাচ্চাগুলি কি ডান্স করছে, হা কি কিউট। আমি ভিডিও করেছি, লাইভ করেছি, এত ভালো লেগেছে ওই সময়টাই। তো ওদের এইগুলি একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি, এত কিউট লাগলো বাচ্চাদের পারফরমেন্সটা, খুব সুন্দর ডান্স করছিল। তো আপনাদেরকে দেখাবো, গানটাও শোনাবো, কিন্তু আমার ওটা দেখুন এত, ওরা গার্জিয়ানরা খুব স্মার্ট আছে। এখানকার কালচারটা একটু ফরেন কালচারের মতো, কারণ আমি এখানকার মানে ছোটো থেকে বুড়ো পর্যন্ত সবাই স্মার্ট, ওদের পোশাক চাল চলন ওরাও সেম, ওরাও কোনো ফিউচার টেনশন করে না, ওরা বিন্দাস ওদের জীবন নিয়ে ব্যস্ত আছে, মানে বর্তমান নিয়ে, প্রেজেন্টকে নিয়ে ওরা বাঁচে। এই যে আমাদের ত্রিপুরা স্টল পেলাম, ওদের সঙ্গে কথা বলেছি, ওরা 30 তারিখে এসেছে, হাই বলেছে, লাইক করে দেওয়ার জন্য বলেছে। ঠিক আছে, ভালো লেগেছে ত্রিপুরার মানুষ দেখে। এখানে বিভিন্ন রাজ্য থেকে স্টল নিয়ে বসে আছে। তো তারপর আমরা একটু আচার নিলাম, আমরা 3 জন মিলে, আমি, আশিস আর গোবিন্দ। তো আমরা একটু আচারটা টেস্ট করে দেখলাম। আর যদি দেখুন এই সন্ধ্যা হয়ে যাচ্ছে, দৃশ্যটা কি সুন্দর, উপভোগ করবেন, সবটা ভিডিও দেখবেন, অনেক কিছু আছে দেখার বাকি, অনেক ভালো লাগবে আমি আশা করি, সঙ্গে থাকবেন। আর এই যে দেখুন কি মানে কুয়াশা লেগে আছে,
তারপরে এখন যাব আমরা মহাকাল, এই যে মহাকাল মন্দির, এখানে একটা মহাকাল মন্দির আছে, খুবই জাগ্রত। আমরা গিয়েছি, একদম উপরে অনেকটা চড়তে হয়। তো দেখে আসি, বাবাকে দর্শন করে আসি। দেখুন ওরা পারছে না, আর হাঁপাচ্ছে, কিন্তু আমি দৌড় দিয়ে উঠে গেছি। খুবই সুন্দর লাগলো মহাকাল মন্দির, বাবার দর্শন করলাম। ওই যে দেখুন আর পারছে না, একদম খাড়া আপ উপরে। তো এই যে এখানে মহাকাল বাবার মন্দির, এই যে পৌঁছে গেলাম, দর্শন করি আছে। আপনারাও একটু দেখে নেবেন। মহাকাল বাবার মন্দিরে যাওয়ার আগে আমরা একটু এই যে ঘন্টা বাজিয়ে নিচ্ছি। তো এরপর এই ফ্ল্যাগগুলো বুদ্ধ ধর্মের প্রতি এখানে লাগিয়ে রাখে। এই যে আমরা জুতো খুলে এখন মহাকাল বাবার দর্শন করে নেব। তারপর নাম বলে একটু পুজো করে নিয়েছি, আমার গোত্র বলে ইয়ে করে। এখানে অনেকগুলি মন্দির আছে, খুব সুন্দর লেগেছে। এই যে দেখুন, এই যে এগুলি ঘোরালে ভালো লাগে। এই যে আমার ছেলে ঘোরাচ্ছে। তারপর এগুলি কি জানি, মানে শান্তির প্রতীক নাকি, আমি এটা ঠিক বলতে পারছি না। আর এই দেখুন কি সুন্দর, এই যে ধূপকাঠি ধোঁয়াগুলি উপর দিকে উঠে যায়। এই যে মহাকাল বাবা, জাগ্রত মহাকাল বাবার মন্দির, অনেকেই পুজো অর্চনা করছেন তাদের নাম গোত্র দিয়ে। আমাকে বললো, আমিও করলাম, একটু দক্ষিণও দিলাম, একদম মন পবিত্র শান্ত করে পুজো দিয়ে দিলাম। এই যে দেখুন এখানে রেডি করছে সবগুলি তেলের বাতি। তারপরে দেখুন ছোটো ছোটো অনেকগুলি মন্দির আছে মহাকাল বাবার, আর এদিকে এগুলিও আছে, এরকম ছোটো ছোটো মন্দিরও পিছন দিক দিয়ে আছে। তো আমি একটু ঘুরে প্রদক্ষিণ করে নিয়ে এসেছি যখন মহাকাল বাবার মন্দিরে, আর এগুলি খুব ভালো লেগেছে, হাত দিয়ে ঘোরাবো। তো এই যে দেখুন, আমি বলছি আমাকে একটু ভিডিও দেখাও। এই যে এগুলি খুবই ভালো লাগে, এগুলি করলে মন শান্ত রাখার কিছু প্রচেষ্টা বা কি জানি। যেমন আমরা তুলসী মালা জপ করি, ওরা ওইগুলি ঘুরাই। তারপরে এবার আমি বলছি আমার স্ত্রীকে একটু ঘোরার জন্য, ওকে একটু ভিডিও করছি। এই দেখুন কি স্পিডে ঘুরে, ভালো লাগে, সব ভালোই লাগে। আর কি করব, সারাদিন এমনি কেটে গেছে, একটু রিল্যাক্সের দরকার আছে আমাদের। তারপর বন্ধুরা এই যে দেখুন এখানে একটু মাথা ঢুকে প্রণাম করে নিয়েছে মহাকাল বাবাকে। বম ভোলে, জয় শিব শঙ্কর, বম ভোলে। এগুলো একটু বেশি ভিডিও করেছে আমি, যাই হোক আপনারা একটু দেখবেন, বিরক্ত হবেন না। ভোলে বাবা আপনাদের মঙ্গল করবে, সবটা দেখবেন। আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আপনাদেরকে তো আমরা তো দূরে গিয়েছি ঠান্ডার মধ্যে, তো দর্শন করিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, তারপর আবার একটা প্রোগ্রামে একটা আসলাম, মহাকাল বাবার মন্দির দর্শন করে এদিক দিয়ে ব্যাক করতে হয় মল রোডে। এই যে কিডস প্লে জোন, এটা একটা পার্ক মনে হচ্ছে, এটার মধ্যে প্রোগ্রামটা হয়ে থাকে। তো আমি সামনে থেকে গিয়ে করে নিলাম। গানটা জানি কি আমি শুনতে পাচ্ছি না, আপনারা শুনবেন অবশ্যই। তো এই যে দেখুন কত সুন্দর ওরা পারফর্ম করছে। এই যে সবাই বসে ওদেরকে উৎসাহিত করছে, গার্জিয়ানরা এত সাপোর্টিভ। তারপর আবার আমরা এখন বেরিয়ে পড়ছি। এই যে দেখুন খুব সুন্দর একটা ফাউন্টেন আছে এখানে মার্কেটের পাশেই, মানে বোর হবে না। সময় কিন্তু যাই না, তবু অনেক যেমন লেগেছে, অনেক রাত হয়ে গেছে। তারপর আমরা এখানে একটু এসেছি একটা জায়গাতে, এই মল রোডের লাস্টে। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে। এই সেই টয় ট্রেন, এটাকে ক্যাফে বানিয়ে নিয়েছে টয় ট্রেনের যে একটা ডাব্বাকে। আমরা আমাদের হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে দার্জিলিং স্টেশন, এটা আছে দার্জিলিং স্টেশন, বড় আছে। এখান থেকে খুব এনপিজি যাওয়া যায়, শিলিগুড়ি যাওয়া যায়। ভাড়া হচ্ছে 1500। এই আমাদের বিপ্লব কুমার দেব XCM এর ছবি আছে, উনি প্রভারী, ওনার ছবি আছে প্রায় জায়গাতে দেখতে পেলাম। আমাদের রাজ্যের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী। এই যে সেই দার্জিলিং স্টেশন অনেক বড় আছে। তারপর এই যে সেই স্টিম ইঞ্জিনগুলা, এগুলিকে সারা রাত ধরে রেডি করে সকাল ভোর থেকে চালানো হয়। তো এখন এই দেখুন কয়লা কীভাবে জ্বালাচ্ছে। আমি হাই করেছিলাম কিন্তু শুনতে পাইনি, শব্দ আছে অনেক, কয়লা দিয়ে 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 দিয়ে
রেডি করে রাখে রাতে। আর এই যে দেখুন একটা রাস্তায় যেতে যেতে দেখা পেলাম, তো একটু ভিডিও করে নিলাম সেই জায়গাটা। এই যে একটা আমি খুবই ভালো লাগলো, তো আমি যদি খোলা থাকতো আমি উঠে যেতাম, তো মেয়েকে দিয়ে ভিডিও করেছিলাম। এই যে দেখুন একটু ভিডিও করার জন্য আমি চলে যাচ্ছি, বাই টাটা। একটু বাচ্চার মতো হয়ে গেছি, তো আমাকে দেখে ও ও হাসছে। এই যে হোটেলে চলে আসলাম। এখনও আমাদের আশিসের জন্মদিন, আমাদের সঙ্গে আমার ছোটো ভাইয়াদের কিন্তু মস্তি কি হচ্ছে, খুব খুশি। তো আমরা এসে আশিসের জন্মদিনটা এখানে সেলিব্রেট করবো আশিসের রুমে। আর রুমগুলি এত সুন্দর কি বলবো, আর ফ্রেশ ফ্রেশ ফাইন লেগেছে। আমাদেরকে ডেকেছে, ওরা আমাদের থেকে অনেক ছোট। ওরা ওদের সঙ্গে ওরা আমাদের ত্রিপুরার ট্রেনে দেখা হয়েছে, আগরতলা থেকে ট্রেনে ওঠার সময়। তারপর আমরা একসাথে গ্রুপ বানিয়ে নিলাম। তারপর কেকটা কাটার আগে সবাই একটু আনন্দ করে নিচ্ছে, গান টান গিয়ে একটু রিল্যাক্স রিফ্রেশ। আমিও আছি সঙ্গে, সবাই আমাদের ডাকছে, তো এটা একটু ভালো লাগলো। তো ছেলে মেয়ে, আমার ছেলেটা ওরা খুব আনন্দ করেছে। কেক টেক কাটা হবে, খাওয়া হবে। এই দেখুন খুব সারাদিনের যে ক্লান্তিটা দূর হয়ে যাবে, ঘুমটা ভালো হবে। এ বাবা, তো সবাই ফ্রেশ হয়েছে, আমি স্নান করব। আমি এই যে দেখুন কেক রেডি করে দিচ্ছে, তারপরে কেক কাটা হবে। আশিসের জন্মদিন আজকে, খুব ভালো একটা দিন। কেকের ছবি নেওয়া আছে, তো আমি কেকটা দেখিয়ে দিই। এই যে আশিস, হ্যাপি বার্থডে আশিস। তো এখন কেকটা কেটে অনেকটা সময় হয়ে গেছে, কারণ সকালে সানরাইজের জন্য আমাদের উঠতে হবে। তো বলছি যে এই কেকটা, এই যে স্পার্কেলটা ধরিয়ে দিল, হ্যাপি বার্থডে বলছি, শুনুন বাকিটা। বারে বার দিনে আয়ে, बार बार दिले गाए, तुम जियो हजारों सा, नहीं है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, হ্যাপি বার্থডে টু ইউ। গান গেয়েছে, যে আমাদের সবাইকে খাইয়ে দিল, আমরাও খাইয়ে দিয়েছি। আশিস খুব, ওরা খুব ভালো আমাদের ছেলেরা, আমার মেয়েকে খাইয়ে দিয়েছে। ওরা একদম নিজের মতো মিশে গেছে আমরা, খুব ভালো লেগেছে। আর তারপর দেখো अहिले केही न अवस्था संविधानलाई, यस संविधानले मलाई त्यो 3 दिन कि 4 दिनको देख्छ नि त यो यो पार्टी हो कि कुन चाहिँ पार्टी हो। आज चाहिँ उयो टाइगर साइड हो, भोलि यता दबाई पानी, त्यहाँदेखि उता उयो देख्छ कहाँ हुनुहुन्छ उता
पीछे से तो नहीं निकलेगा पर चला अपन साइड करे आगे आ जाओ जो इधर के लोग लाइक अभी तक नहीं है क्या? এই যে দেখুন বন্ধুরা, এই যে ম্যাগের জন্য হচ্ছে না আর, তো দেখলেন এতক্ষণ ধরে, তো এই যে বর্ষা হয়ে গেছে, সকাল হয়ে গেছে, আর হবে না, উঠে গেছে সূর্য উঠে গেছে, কিন্তু আমরা দেখতে পাইনি মেঘের জন্য। এই যে এখানে চন্দা মামা আছে, আর এই যে উঠে গেল কি সুন্দর সেই দৃশ্য, সূর্য ওঠার। ভোর হলো, তো শেষ হয়ে গেছে। দেখুন কত মানুষ দাঁড়িয়েছিল রাত থেকে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে ঠান্ডার মধ্যে। এই যে দেখুন বাবা, কত মানুষ আসছে। আমার ছেলে কান্না করেছে, একটু ঠান্ডা লেগেছে, ও বলছে চলে যেতে। এই যে দেখুন ওরা সবাই দাঁড়িয়ে আছে, খুবই ঠান্ডা একদম, আমরা পাহাড়ের চূড়ায়, মানে অসহ্যনীয় ঠান্ডা। এই যে দেখুন আমার ছেলেকে নিয়ে আমিও মানে আর পারছি না, আর হবে না। তো এবার চলে যাব আমরা আরেকটা স্পটের উদ্দেশ্যে। সূর্য উঠে গেছে। তো ঠান্ডায় পারলাম না, তারপরে এখানে একটু চাটা খেয়ে নিলাম আমরা। এই যে দেখুন আন্টি থেকে চা খেয়েছি, এখন চলে যাচ্ছি আমরা। শেষ, সানরাইজ আর হয়নি, এটাই হয়ে গেছে, মানে আমাদের ভাগ্য খারাপ। আর ওই যে দেখুন, এই যে কাঞ্চনজঙ্ঘা দেখুন, সূর্য ওঠার লাগে লাল হয়ে আছে, এটাই 0 পয়েন্ট। ওইখানে আমরা গিয়েছিলাম, কাঞ্চনজঙ্ঘায় 0 পয়েন্ট। আর দেখেন আমার ছেলে কান্না করছে, আর ভালো লাগছে ঠান্ডার জন্য। তো আমরা এখন চলে যাচ্ছি, বেরিয়ে পড়বো আরেকটা স্পটের উদ্দেশ্যে। এরপর আমরা এনজিপির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো একবার, একদম হোটেলে ঢুকে কতটুকু পরি। কি সুন্দর, কত মানুষ দাঁড়িয়েছে, দেখুন এই কাঞ্চনজঙ্ঘা পাহাড়। তারপরে এই যে সেই বিখ্যাত 1891 সনের ডিএচআর ঘুম স্টেশন, দেখুন কি সুন্দর। ড্রাইভারকে বললাম একটু দাঁড়াতে, একটু ভিডিও করে নিই, স্মৃতি বহন করে নিয়ে যাই। তারপর আপনাদেরকেও দেখে, আপনাদের মেন তো আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিও করা, এত কিছু করা। এই যে দেখুন বন্ধুরা, আমরা তারপরে এসে পৌঁছলাম কোথায়, আরেকটা স্পটে। এটা হচ্ছে মনাস্ট্রি, তা কি মনাস্ট্রি জানি। এখানে বুদ্ধর বড় প্রতিমা আছে, মন্দির একটা।
তো এখানে আমরা এসে তখন গেট খোলা হয়নি, সকাল সকাল এসেছি। ওই স্পটগুলি আপনারা গেলেই ওইটার উপরে এটা আসবে, সিরিয়াল বাই দেখিয়ে দেবে। এই যে জায়গাটা মনেস্ট্রি, বুদ্ধ মনেস্ট্রি, এখানে অনেক সুন্দর আছে বুদ্ধ মন্দির এটা। এই যে দেখুন এখানে দালাই লামার টিচারও আছে। এই যে উনি হচ্ছেন দালাই লামার টিচার, এই যে আমাদের বুদ্ধ ধর্মের দালাই লামার টিচার। দেখুন ফেংশুই সব কিছু আছে, খুবই সুন্দর পবিত্র জায়গা, একদম মন পবিত্র হয়ে যাবে। এই যে বুদ্ধ ঠাকুর, শ্রী গৌতম বুদ্ধ মনেস্ট্রিতে আছে। কত সুন্দর এদের সংস্কৃতি, খুবই অভূতপূর্ব, দর্শনীয়। তো ঘুরে ঘুরে একটু দেখে আসি, আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে এই যে সব গুরুরা আছে বুদ্ধ ধর্মের, কত বড় বড় প্রদীপ জ্বালিয়ে রেখেছে। তারপর একটু পিছন দিক দিয়ে যাব, লেখা আছে কিছু যাতে না ধরা হোক। আর এই যে দেখুন জল দিয়ে রেখেছে, জল খাবার দিয়ে রেখেছে, বুদ্ধদেবের জন্য উৎসর্গ করে রেখেছে। তারপর এই যে ওরাও আছে, তো এই যে ওরা হচ্ছে বুদ্ধিস্ট গুরুরা, রাউন্ডেড লিখেছে, মানে এদিক দিয়ে ঘুরে যাওয়ার জন্য। এই যে ওনার নাম হচ্ছে কি টিচার অফ হিজ হাইনেস দালাই লামার টিচার উনি। এই যে দালাই লামার ফটো সব আছে, এখানে পূজা হচ্ছে। কি সুন্দর দৃশ্য, বুদ্ধ ঠাকুর। এই যে দেখুন মনেস্ট্রি অনেক পুরাতন বিখ্যাত জায়গা, এত সুন্দর কাজ, নকশা কাজ, কত বছর বছর ধরে এগুলি রয়েছে। এই যে আরেকজন হচ্ছে ওদেরই টিচার বা গুরু, ওদেরকে পূজা করা হয়। আরেকজন টিচার, থাইল্যান্ড ফাউন্ডেশন, ধামাকা ফাউন্ডেশন। তারপর এখানে কত বড় একটা বেল বা ঘন্টা, এটা আমি একটু ঘোরাবো, অনেক বড়, আগে প্রণাম করে নিচ্ছি। এই যে দেখুন পুরাটা পিতলের, এটা তারপর ওইখানে এটা ঘোরালেও ছোটো একটাইও আছে, ওইখানে ঘন্টা বাজে, তো আমি দেখাচ্ছি ওটাই আপনাদেরকে। তো হয়ে গেছে, ঘুরছে, এটা তো আমার ছেলে ওই জায়গাটা দেখায় আপনাদেরকে। ওই যে এখানে ঘন্টাটা বাজে, ওইটা ঘুরলে একটা জায়গা, একটা পয়েন্ট আসে। তারপর আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে। এই যে বাতাসিয়া লুপ, এটা এখানে ওই শহীদের মিনার, এখানে 50 টাকা করে টিকিট লাগে। তো আমরা চলে যাচ্ছি এখন বাতাসিয়া লুপে উঠে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেওয়া যায়, খুবই সুন্দর ভিউ। আই লাভ দার্জিলিং লেখা আছে। টয় ট্রেন আসে, তারপর নেপালি ড্রেস এখানে কস্টিউম পরানো হয় 50 টাকা করে। আপনারা এসে ভিডিও ফটো করতে পারবেন, খুবই ভালো লাগে। এই যে কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখুন, এত সুন্দর দৃশ্য এখান থেকে দেখা যায়, তার জন্য এটাকে একটা স্পট বানিয়েছে বাতাসিয়া লুপ, এটা আরেকটা স্পট। তারপর আমরা এখানে একটা ভিডিও ফটো শ্যুট করে নিলাম। আমার মেয়েকে নেপালি ড্রেসে কয়েকটা ফটো শ্যুট করেছি, ভিডিও করেছি। এই যে দেখুন ওকে নিয়ে আমি এখন নেপালি ড্রেস পরিয়ে নেব। আর এখানে আছে শহীদদের জন্য একটা মিনার বানিয়েছে, এটার নামই বাতাসিয়া লুপ। এই যে এটা শহীদ মিনার, এখানে ওদের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। এই যে এখানেও টয় ট্রেনটা আসে বাতাসিয়া লুপে। তো আমরা যাচ্ছি এখন তারপর আমরা উপরে উঠবো। এখানে একটা স্টেশন আছে, দেখুন কি সুন্দর দৃশ্য বাবা। আমার ঘুম এসে গেছে, অনেক বড় ভিডিও হয়ে গেছে, আপনারা দেখবেন কিন্তু আমার মতো ঘুমিয়ে পড়বেন না। এই যে দেখুন কাঞ্চনজঙ্ঘা ভিউ,
বাহ। তারপর এই যে আমার মেয়ে কাঞ্চি সেজে গেছে, কাঞ্চি রে রেত মেরি সাঞ্চি, ওই যে টয় ট্রেন, রুক যা না যা দিলে তোর কে, কি সুন্দর লাগে। আর এখন এখন একটু মন খারাপ হয়ে যাচ্ছে কারণ আমরা চলে যাব, এগুলি দেখেই চলে যাচ্ছি। এই যে গাড়িতে উঠে গেলাম আর নেই, আমরা এখন রওনা দিচ্ছি। কোথায় যাব? লামাহাটা ইকো পার্ক, এটি আমাদের লাস্ট স্পট। এখান থেকে ব্যাক এনপিজি থেকে আগরতলা। তো বন্ধুরা এটা হচ্ছে পাইন ট্রির বাগান, এত সুন্দর বাগান পাইন ট্রির, খুবই সুন্দর খুবই সুন্দর। অনেক উপরে, কিন্তু উপরে যায়নি, উপরে নাকি রিয়েল অ্যানিমেল আছে, বিয়ার আছে, ভাল্লুক আছে, লেপার্ড আছে, ওগুলি এখানে অ্যাটাক করে। তারপর এখানে একটা স্মৃতিসৌধ আছে, কে কে কীভাবে মরেছে। তো এই যে উঠে উঠে অনেক উপরে যেতে হয়। আর এই যে দেখুন সেই সুন্দর দৃশ্য। তো দেখুন বন্ধুরা, আমরা এই যে সেই জায়গাটা লামাহাটার একটা প্রিয় আছে, এখানে লোগো আছে, ফটো ওঠাই, কি সুন্দর দৃশ্য। এই যে খুবই সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো। গ্যাংটক ট্রিপ, দার্জিলিং ট্রিপ, সিকিম ট্রিপ খুব ভালো লাগলো। আমরা যাচ্ছিলাম, একটা পন্ড আছে কিন্তু আর যাইনি, অনেকটা দূরে হাঁটতে হবে, তাই চলে এসেছি। আর ভালো লাগছে না একটু, সত্যি কথা বলতে গেলে একটু জার্নি তো হয়ই। আর ওইটা পাহাড়ি রাস্তা, যে মোড় খুব শার্প, মোড় টার্নগুলি খুব শার্প। তারপরে এখান থেকে আসার পথে দেখুন আমরা এই যে দেখুন বিড়ালকে, তো কিউট, খুব সুন্দর বিড়াল দেখেছি। আর ওই সাদা বিড়াল, ওটা কিছু করে না। তারপর আমার মিসেস একটা বাচ্চাকে কুলে নিয়েছে। তো বন্ধুরা, আশা করি এই যে আমরা চলে আসলাম এনপিজি স্টেশনে, সবাই নেমে গেলাম। আমরা সবাই এখান থেকে, ওরা চলে যাবে গুয়াহাটি, আমরা চলে যাবো আগরতলা। ওদের আরও ট্রিপ আছে, বাই 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 বলছে। ওরা 4 জন চলে, ওদেরও মন খারাপ, বাই বলছে। ফাইনালি ঘরে এসে গেছি, সবজি নিয়ে এসেছি। তো বন্ধুরা টাটা, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর কীরকম লেগেছে জানাবেন, আর শেয়ার করবেন, আর ফলো করবেন আমার ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।